এটা হচ্ছে উজুবু তাকদিমিল মফউলি আলাল ফাইল, ফাইলের উপর মফউলকে মুকদ্দম করা ওয়াজিব স্থান সমূহ। আমরা গত একটা পড়ছি ইয়াকা নাবুদু, হুম এটা একেবারে সময় ফাইলের উপর নিয়ে আসছে, হুম এটা এখানে আসবে না। না, এটা ফাইলের পূর্বে, ওটা বলবো, ওটাও আছে। ওটা হচ্ছে জায়েজ। কোনটা? ফেলের পূর্বে যেটা, এটা হচ্ছে কি রে? জায়েজ। এটা হ্যাঁ, এটা কয়েক কারণে হয়। একটা হচ্ছে মানে মফুলের প্রতি অতি তাড়াতাড়ি শ্রোতাদের কি দেওয়া, মন যাওয়া। মফুলের প্রতি অতি তাড়াতাড়ি কি দেওয়া, মন যাওয়া। এই জন্য যেমন আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছে কিতাবুন আনজালনাহু, কিতাবুন আমি তাকে কি করেছি, নাজিল করেছি। তো আল্লাহ তো এরকমও বলতে পারতো আনজালনাল কিতাবা, বলতে পারতো না? আগে কিতাবের কথা কেন আসছে? ওদের যেটা আল্লাহর মূল মকসদ, নাজিল করছে কি কিতাব, এটাকে আগে এনে মানুষের মনোযোগ যেন প্রথমেই ওটার প্রতি যায়। বুঝছো? এটা বালাগাতের কায়দা, বালাগাতের মধ্যে তো এরকম। তারপর আরেকটা হচ্ছে কালকে বললাম তখসিসের জন্য, না আবুদু কা ছিল এটা, তো তখন অন্যর ইবাদতও কি আছে, সম্ভাবনা। কিন্তু ইয়াকা নাবুদু মানে আমরা আপনারও ইবাদত করি, আর কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, যেটা বলতেছি আগে ওটা শেষ করি, না হলে সিকুয়েন্স আকালে না আকালে সময় কম। এখন আমরা যেটা বলতেছি ইল্লা, আরেকটা হচ্ছে ইন্নামা, এই দুটোটাকে কি বলে, হরফে আসর কি বলে বাবারা? মানে এগুলো তখসিস করে ফেলে, কি করে ফেলে, মানে ইল্লার পরে যেটা আসবে এটাও তখসিস খাস হয়ে যাবে, এবং ইন্নামার মধ্যে খবরের মধ্যে যেটা আসবে এটাও কি হয়ে যাবে, তখসিস হয়ে যাবে ইন্নামার খবরের মধ্যে। তো ইল্লার পরে যদি ফাইল থাকে তার মানে ফাইল তখসিস, ইল্লার পরে যদি মফুল থাকে, আর ইল্লার পরে যদি ফাইল আসে তাহলে ইল্লার আগে কি যাবে, মফুল যাবে। ইল্লার পরে যদি ফাইল যায় আগে কি থাকবে, মফুল থাকবে। ইল্লার পরে যদি মফুল থাকে আগে কি থাকবে, ফাইল থাকবে। সহজ কথা। তাহলে কখনো কোনো সময় আমরা ফাইলকে তখসিস করি, কখনো, যেমন আমি বলতেছি যে আমাকে আরাফাতে জিনিসটা দিয়েছে আর কেউ দেয় নাই, আরাফাতে দিছে, তারপর কাকে তখসিস করলাম আমি? হ্যাঁ, তাহলে মা আতাইতানি ইল্লা আরাফাতুন, কি হবে রে? এটার আগে একটা মা থাকবে, ইল্লা আসলে তার পূর্বে মা থাকবে। মা আতাইতানি, আমাকে কেউ দেয়নি, ইল্লা তবে দিয়েছে কে, আরাফাতুন, ইল্লা জাইদুন। তাহলে ইল্লার পরে এখন তুমি কাকে আনলা, ফাইলকে। তার মানে তুমি ফাইলকে তখসিস করবা, অর্থ কি করবা, আমাকে জায়েদেই দিয়েছে, আমাকে, তার মানে তুমি কাকে তখসিস করলা, ফাইলকে। এখন বলতেছো আমি জায়েদকেই দিছি, তার মানে মফুলকে তখসিস। পরবর্তী বাক্য যেটা, আমি কাকে দিলাম, কে দিছে, আমি কাকে দিছি, জায়েদকেই, তার মানে মফুলকে তখসিস করতেছি। তখন তোমাকে জায়েদকে এটা কার পরে আনতে হবে, ইল্লার পরে। বুঝছো? তখন কি বলতে, মা আতাইতু ইল্লা জাইদান, মা আতাইতু। তাহলে আমি দুই ধরনের বাক্য বলছি, একটা হচ্ছে মা আতানি ইল্লা জাইদুন, মা আতানি আমাকে দেয়নি, তাহলে আতা ফেল নিনে ইয়াই মুতাকাল্লিম মফুল, ইল্লা হরফ ইসতিসনা বলে ছেড়ে দিবা। তো আমাকে দেয়নি, ইল্লার পরে যখন জায়েদ আসছে তখন অর্থ কি, জায়েদেই দিয়েছে, অর্থ হবে কি, ফাইলকে তখসিস, যদি ইল্লার পরে ফাইল আসছে। আর আমি যদি বলি আমি জায়েদকে দিছি, হ্যাঁ বুঝছো এখন। তাহলে ইল্লার, তুমি যখন মফুলকে তখসিস করবে আগে ফাইল নিয়ে আসতে হবে, যখন ফাইলকে তখসিস করবে আগে মফুল নিয়ে আসতে হবে। সহজ কথা এটা, বুঝছো? হ্যাঁ, মফুলকে তখসিস করছে, আতাইতু ফাইল চলে আসছে, আতা ফেল জমিরিতু ফাইল। তাহলে মা মায়নাফিয়া আতাইতু ফেল জমিরিতু ফাইল, ইল্লা হরফ ইসতিসনা বলে ছেড়ে দিবা, জাইদান মফুল, অর্থ কি হবে, আমি জায়েদকেই দিয়েছি, আমি জায়েদকেই, ঠিক আছে? তো এগুলাকে বলে ওই হরফে আসর, ইল্লা। আরেকটা হচ্ছে কি রে, ইন্নামা, কি ইন্নামা, এটাও কিসের জন্য আসে? হ্যাঁ হ্যাঁ, এটাও তখসিস করার জন্য বলতেছে, ইন্নামা আতাইতু খালিদান, অত কি হবে, নিশ্চয় আমি খালিদকেই কিতাব দিয়েছি, কাকে রে, আতাইতু খালিদান, খালিদকেই করতেছি ওই ইন্নামার দ্বারা, কিসের দ্বারা, এটাও কি হরফে আসর, এটাও তার মফুলকে কি করে, তখসিস করে ফেলে, বলো না? বুঝছো? তাহলে ইল্লার পরে এবং ইন্নামার পরে যদি
মফুল আসে তখন এটা কিসের ফায়দা দিবে? তখসিসের ফায়দা দিবে। হ্যাঁ, তাহলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। তো ইন্নামা ইয়াখশাল্লাহ ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহকে ভয় করে, হ্যাঁ, আল্লাহকে ভয় করে কারা? ওলামায়ে কেরাম। এটার অনেক তারকিব পদ্ধতি আছে। তো কি যায় যে তুমি কাকে মারছো? তুমি মূলত বাক্য ছিল কি জানো? দরবতামান, ফেল ফাইল মফুল। তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মফুল আসে না? এই তুমি কাকে মারছো, তাহলে এই কাকে, এটা হচ্ছে মূল মফুল। কিন্তু এটা এমন কলমা, এটা কি পরে আসে না আগে আসে? এই এটাকে বলে সদরে কালাম। তাহলে মফুল যদি এমন কালিমা হয় যেটা কাকে চাই? সদরে কালামকে চাই। মানে বাক্যে সদরে কালাম মানে বুঝছো, বাক্যের শুরু, বাক্যের শুরুতে আসাকে চায়, তখন মফুলকে কি করতে হবে? মুকদ্দম করতে হবে। যেমন এভাবে বলতেছে যে তুমি যাকে মারবা আমি তাকে মারবো, তাহলে কি? হ্যাঁ, মান তাদরিব কি হবে? আদরিব। শর্ত জাজা যদি মুজারে হয় উভয়টা জজাম হবে, মনে থাকবে? হ্যাঁ, শর্ত জাজা যদি কি হয় রে, উভয়টা কি হয়ে যাবে? হ্যাঁ, মান তাদরিব আদরিব, মান তুকরিম উকরিম, মান তাজহাব আজহাব, এইভাবে। আইনা তাজহাব আজহাব। কিন্তু ক্রিমনি উক্রিমকা। হ্যাঁ হ্যাঁ, ফেলে মুজারে হলে কি হইতে হবে? জজম দেওয়া ওয়াজিব, এটা মনে রাখবা। তাহলে এটা মূলত ছিল তাদরিবু মান, কি ছিল রে? কিন্তু মানটা এমন শব্দ, এটা তো পরে আসে না। এগুলো শর্ত বা ইস্তেফাম হলে এগুলো পরে কে চায় না, এটা বাক্যের শুরুতে আসাকে কামনা করে, এটা ওয়াজিব। তো হরফে ইস্তেফাম, কালিমাতে শর্ত, কালিমাতে ইস্তেফাম, এগুলো কি বাক্যের শুরুতে চায়? প্রশ্ন কি প্রশ্নবোধক ওয়ার্ড পরে হয় না কোনো দিন? প্রশ্নবোধক ওয়ার্ড তো আগে হয়, ইংরেজি আরবি কোনোদিন পরে দেখো না। হোয়াটস, হাউ, হুইচ, এগুলো কি পরে আসে না আগে আসে? এলে WHO ওয়ার্ড আর কি। তাহলে এখন আমরা রুলসটা কি বলবো? মফুল যদি এমন কালিমা হয় যাকে আবার, আচ্ছা তোমরা আগে লেখে ফেলো। মফুল যদি এমন কালিমা হয় যাকে বাক্যের শুরুতে মানে সদরে কালামে আনা আবশ্যক, তখন মফুলটি কি হবে? মুকদ্দম হবে। এটা কি কি হতে পারে? এক হচ্ছে হরফে কালিমাতে ইস্তেফাম লেখো, কালিমাতে যে কালিমা দিয়ে কি করা হয় রে? প্রশ্ন করা হয়। 2 নম্বর হচ্ছে কালিমাতে শর্ত। আল্লাহু আকবার। তাহলে এটা মাটা ময় মফুল, ইস্তারিতা ফেল ফাইল। এখন দেখো বাবারা, তাহলে এমন শব্দ যেটা ছদ্রে কালাম বাক্যের শুরুতে আসা আবশ্যক, তখন মফুলকে কি করতে হবে? মুকদ্দম করতে হবে। এখন আমি বলছি কি কি কালিমাতে ইস্তেফাম, কালিমাতে সব কালিমাতে ইস্তেফাম কি মফুল হবে না? মফুলের অর্থে আসতে হবে, খেয়াল রাখবা। মফুল অর্থে, যেমন আয়না, এটা তো মফুল অর্থে, আয়না মানে কোথায়, এটা মফুলে ফি হবে। হ্যাঁ বুঝছো। লিমাজা মানে কেন, এটা মফুলের বীর অর্থ দিচ্ছে না। তোমাকে খেয়াল রাখতো, মানে মফুল অর্থ, মফুল মানে আমরা যদি এটাকে ফেল ফাইল ধরি, আমার ইসমে ইস্তেফাম বা কালিমাতে শর্তটা মফুলের জায়গায় হচ্ছে কিনা, মফুলের জায়গায়। যেন আমি বলতেছি দেখো, মা ইস্তারাইতা, তুমি কি কি কিনেছ, তাহলে ইস্তারাইতা ফেল, জমিরে তা কি, এটা মফুল হতে পারে। তাহলে ওটার জায়গায় একটা জিনিস হবে, আই ইস্তারাইতু কলমান, এই মফুল। তাহলে যার উত্তরে মফুল আসা সম্ভব
ওই মাটাই মানে ওই ইস্তেফাম এবং ওই শর্তটা কি মফুল হবে। সব ইস্তেফাম মফুল হবে না বাবা, কি বলছি বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আবার ধরো মা ইসমুকা, এখানে কি মা, এই বাক্যে মা মফুল হয়েছে, এখানে কি মফুল হবে? এটা তো ফেলে নাই। তোমার নাম কি, বুঝছো নি? মফুলের জন্য তোমাকে মনে রাখতে হবে তো ফেল থাকলে আনা মফুল। এখানে তো মা ইসমুকা, মা মুক্তাদা, এটা ইসমুকা মোজাব মোজাবিনীর খবর, বুঝছো নি? ফেল থাকতে হবে, ফেল থেকে এবং ওই ফেলটা এটার উপর ওয়াকে হওয়া সম্ভব কিনা এটা দেখবা, তখন এটা কি হবে রে, মফুল হবে। ঠিক আছে? হ্যাঁ, এটাকে ডাইরেক্ট মফুল তো হরফে ইস্তেফাম, এটাই ইসমে ইস্তেফাম। তো দেখো তোমাদেরকে আমি আগে বলছি হরফে ইস্তেফাম দুইটা, হামজা হাল, আর যেগুলো আসে এগুলো ইসমে ইস্তেফাম, এগুলো তারকিবে আসে। হরফে ইস্তেফাম তারকিবে আসে না। হরফ কি আসে না, হরফকে হরফে ইস্তেফাম বলে ছেড়ে দিই, আর কোনো কাজ নাই। কিন্তু ইসমে ইস্তেফাম যেগুলো, এটা তো ইসিম, এটা তারকিবে হয়। এভাবে শুনো, কথা শুনো না, গুরুত্বপূর্ণ কথা বলতেছি না। হ্যাঁ, এটা যত ইস্তেফাম হোক সব শুরুতে আসে। হরফে শর্ত তিনটা, ইন, লাউ, লাম্মা। এই তিনটা ছাড়া অনেকগুলো দিয়ে শর্ত দেওয়া হয়। এই আসমাই শর্ত, মানওয়া, মা 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 আইয়ুন, মা ইদমা, মাতা, আইনা, মা আন্নান, 9টা না? তো এগুলো ইসমে ইস্তেফাম, ইসমে শর্ত, এগুলো কিন্তু তারকিবে আসে। যেমন আমি যদি বলি আইনা তাজলিস আজলিস, তুমি যেখানে বসবে, তার আইনাটা কি জানো, মফুলে ফি, কার থেকে? তাজলিস থেকে। মফুল মুকদ্দম হইতে পারে, ফি হোক, বিহি হোক, হ্যাঁ, এগুলো কি হইতে পারে, মুকদ্দম। হ্যাঁ, তাহলে আইনাটা মফুলে ফি, তাজলিস ফেল ফাইল। তাহলে ইসমে শর্ত বরাই, ইসমে শর্ত মফুলে ফি, এটাকে কিভাবে বলে, ইসমে শর্ত। হ্যাঁ, তারপরে এদিকে ফেল ফাইল মিলে জুমলায় ফেলে শর্ত, আর আজলিস এটা হচ্ছে কি জাজা, তুমি যেখানে বসবে আমি সেখানে বসবো। তাহলে কি বুঝলা বলো, যে আমাদের হরফ কিসে আসে না, তারকিবে, কিন্তু ইসমে শর্ত বা ইসমে ইস্তেফাম এগুলা তারকিবে আসে, যেগুলো এগুলো ইসিম। হ্যাঁ, জায়গাগুলোর মধ্যে মফুল কি করতে হবে বাবা, মোকদ্দম করতে হবে। এখানে দেখাইছি না, ওরা ডাইরেক্ট বলে দিবি মানটা কি, মানে ইস্তেফামিয়া লিল মাফউলি, লিল মাফউলিল মুকদ্দম, ওরা ডাইরেক্ট লিখে দিবি মানটা কি, মাফউলে মুকদ্দম। এটা খুলো, মফুলের বহসে আসো না, এ আসো। আল্লাহ প্রবেশ করাবেন কাকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে না আমল করেছে। তাহলে এটা মফুল। কারণ কিভাবে বলো তো, ইন্নার মুসাব্বাবিল, আল্লাহটা কি ইসমিন না, আল্লাহ প্রবেশ করাবেন, কে করাবেন? তাহলে ইউদকিলু ফেল, জমির হুয়াটা ফাইল, এটা কার দিকে বিতেছে, আল্লাহর দিকে। এরপরে পুরো বাক্যটা কি, মফুল। তাহলে কিভাবে হবে, আল্লাযীনা ইসমে মৌসুল, আমানা ফেল, ওয়াওটা কি ফাইল, তারপরে আল্লাযীনা আমানু ফেল ফাইল মিলে জুমলায় ফেলে মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, আমিলু, আমিলু ফেল, ওয়াওটা ফাইল, as-সালিহাত মফুল, ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলে মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে ইসমে মৌসুলের সালা, মৌসুল সালা মিলে ওই ইউদখিলুর মফুল। আর জান্নাত এটা হচ্ছে মফুলে ফি, এটা হচ্ছে একটা স্থান বোঝাচ্ছে। আল্লাহ ইমানদারদেরকে প্রবেশ করাবেন কোথায়, জান্নাত। কোথায় উত্তর আসলে এটা মফুলে ফি। কাকে প্রবেশ করাবেন, ইমানদারদেরকে, মফুল। কি বা কাকে, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিন, আল্লাহ ভালোবাসেন কাদেরকে, মফুল মুহসিন। এটা ইউহিব্বু ফেল, জমিরে হুয়া ফাইল, আল মুহসিন হচ্ছে মফুল। কোথায় ধরো, এটা ইসমে ইন্না না, ইউহিব্বু ফেল, জমির হুয়া না ফাইল। হুয়ার মর্যা ফিরার জন্য তো আল্লাহকে আগে আনতে হয়েছে, নাহলে ইউহিব্বু জমির হুয়া কার দিকে ফিরত। মফুলের ফেল ফাইলকেও হজব করা যায়, মফুলের শুধু ফেল ফাইল না, ডাইরেক্ট মফুল সহ হজব করা যায়। এক কথা মনে রাখবা, যখনই কোনো কিছু হজব করার কথা আসে তখন করিনা একটা শব্দের কথা আসবে। করিনা মানে ইঙ্গিত। করিনা যদি থাকে যে কোনো কিছু কি করা যায়। আচ্ছা, আমি যদি বলি মান দরাবতা, তুমি কাকে মেরেছ, তাহলে তুমি কি বলবা, জাইদ, বা যে যাকে মারছো তার নাম বলবা। কিন্তু দরাবতু এটা বলতেছো, আর কেন, প্রশ্নে আছে, প্রশ্নে, অথচ কিন্তু উত্তরের মধ্যে এরকম হওয়ার ক্ষেত্রে ছিল দরাবতু জাইদান। তার মানে কি বুঝলাম, মফুলের ফেলকে তুমি হজব করে দিলা না।
আমি প্রশ্ন করলাম মান দরাবতা, তুমি কাকে মারলা? উত্তর দিলা যে জাইদান। তার মানে কি আই দরাবতু জাইদান। তো এটা আর বলতেছো না কেন বাবা? যেহেতু প্রশ্ন করতেও জানে, তুমিও বুঝছো প্রশ্নের মধ্যে আছে, তাহলে তার হ্যাঁ ফেল ফাইল পূর্বে হজব, এই মূল বাক্য তো এরকম, দরাবতু জাইদান, আমি জাহিদকে মেরেছি। তো এটা কেন হজব করা হয়েছে বাবা? করিনা আছে, করিনা কেটে প্রশ্ন। ঠিক আছে, সেম ভাবে এখান তো ফেল ফাইল হজব করছে, ফেল ফাইল মফুল তিনোটা হজব করা যাবে। আমি বলতেছি যে হাল দরাবতা জাইদান, হ্যাঁ তুমি কি জাহিদকে মারছো, এখন তুমি বলতেছো বা লা, তার মানে কি বলো? আমি মারি নাই। তাহলে আই নাম মানে আই দরাবতু জাইদান, দরাবতু আমি জাহিদকে মারছি, আর পুরো বাক্যটা বলতেছো কেন? প্রশ্নে আছে, বুঝছো? তাহলে করি না থাকলে মফুলের ফেল ফাইলকে হজব করা যায়, করি না থাকলে ফেল ফাইল মফুল তিনটা হজব, লিখে ফেল। কথাটা শুনো ভালো করি বাবারা, মফুলের ফেলকে কখন হজব করা তো জায়েজ গেছে জানা, এটা এখন হচ্ছে মফুলের ফেলকে কখন হজব করা, শুধু মফুল বলবা। এটা 3 জায়গায়। কয় জায়গা বাবা? এটা হচ্ছে উজুবু হসফিল মফুল, উজুবু হসফু ফেলিল মফউলের ফেলকে হজব করা ওয়াজিব স্থান, উজুবু হসফিল ফেলিল লিল মফউল, বুঝছো? ফেলকে হজব করা ওয়াজিব 3টে স্থান, আগে বুঝে ফেলবা, তারপর তোমরা লিখে ফেললে শেষ। একটা হচ্ছে মোনাদা, একটা হচ্ছে কি রে? 2 নম্বর হচ্ছে ইগরা ওয়া তাহযীর, বলো ইগরা। 3 নম্বর হচ্ছে মা উজমিরা আমিলুহু শরীতাতি তাফসীর, এটার অপর নাম হচ্ছে ইশগাল। ইশগাল তাহলে কয়টা স্থান বলো? 3টা। মোনাদা, এগরা এবং তাহযীর, মা উজমিরা আমিলুহু আলা শরীতাতি তাফসীর। বলো কয় জায়গায় মফুলে ফেলকে হজব করা ওয়াজিব? কি কি? মোনাদা, এগরা, তাহযীর, মা উজমিরা আমিলুহু আলা শরীতাতি তাফসীর। এগুলো কিন্তু 3টা বহস আলাদা, এমনি নাম লিখছি যে 3টা আলোচনা। দেখো মোনাদাটা সহজ আছে, নাদা মোনাদা আছে না বাবা? আমরা বলি কি ইয়া জাইদু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ। ইয়া বাবা না কি মনে আছে? আদু বা আতলুবু। তো আমরা কি ইয়াটা আদু জাইদুন বলি না ইয়া জাইদু বলি? তাহলে এটা মূলত যখন বাবার 3টা লিখছো, আচ্ছা লিখে ফেলো তো, জায়গা লাগবে তো আমার। তো মোনাদা বললে সেখানে তো 2টা কথা আসে, একটা হচ্ছে নাদা, একটা হচ্ছে মোনাদা। ঠিক আছে, দেখো মূলত হরফে নাদা আমাদের কয়টা? 5টা। ইয়া, আয়া, হায়া, আই, হামজায়ে মাফতুহা। হরফে নাদা মূলত একটা ফেলের পরিবর্তে আসে। কার পরিবর্তে? আদু অথবা আতলুবু। ঠিক আছে, তাহলে হরফে নাদা কার পরিবর্তে আসে রে? হরফে নাদা পরিবর্তে আসে আদু অথবা আতলুবু। ঠিক আছে, এরপরে মোনাদাটা কয়েকটা অবস্থা আছে। একটা হচ্ছে মোনাদা মুফরাদ, একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে মোনাদা মুজাফ, আরেকটা হচ্ছে মোনাদা মুশাবা মুজাফ। এই মুশাবা মুজাফ ওই দিনও পড়ছি। তাহলে হ্যাঁ, এই এখন তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য নাহুর পড়াগুলো একটা রিলেশন আছে তো। তাহলে মোনাদা কয় ধরনের? 3 ধরনের আপাতত, আরও আছে, আমি এটা প্রাসঙ্গিকতা আলোচনা তো বিস্তারিত যাচ্ছি না। বলো মোনাদা মুফরাদ, মোনাদা মুজাফ, মোনাদা মুশাবা মুজাফ। বুঝতেছ? মোনাদার কয় অবস্থা? মুফরাদ, মুজাফ, মুশাবা মুজাফ। মুফরাদ মানে পরের 2টা হবে না, মানে যে মোনাদাটা শুধু একক শব্দ হবে। কি হবে রে? এজাফত হবে না, তো মুশাবা মুজাফ তসনিয়া জামা হইতে পারবে। এখানে মুফরাদ মানে তসনিয়া জামার বিপরীতে ওই মুফরাদ না। এখানে মুফরাদ মানে যেটা মুরাক্কাব না হওয়া, কারণ মুজাফ এটা কিসের প্রকার? মুরাক্কাবের প্রকার না বাবা? মুশাবা মুজাফ এখানেও মুরাক্কাব। তো এখানে মুফরাদ মুরাক্কাব পড়ছি না আমরা? ইসিম কালিমা কয় ধরনের? মুফরাদ মুরাক্কাব।
মুফরাদ মনে হয়। এখানে মুফরাদ দ্বারা কোনটা ওয়াহিদ তাসনিয়া জামার ওই মুফরাদ না, মুফরাদ জামা মুফরাদ দ্বারা উদ্দেশ্য যেটা মুরাক্কাবের বিপরীত, মুরাক্কাবের জিদ্দুল মুরাক্কাব। তার মানে যেখানে মুনাদাটা একক হবে, এটা ওয়াহিদ শব্দ হইতে পারে, তাসনিয়া হোক, জামা হোক, মুজাক্কার হোক, মুয়ান্নাস, তবে মুজাফ না হইলেছে, বুঝছো? ঠিক আছে, মাশাআল্লাহ। এই মানে ইয়া জাইদু, তারপরে এভাবে ইয়া রাজুলু, ইয়া আজ-জাইদানে, ইয়া রাজুলানে, হ্যাঁ মুজাফ না হয় তুমি একক ইসিমের মধ্যে ওয়াহিদ তাসনিয়া তিনটা করতে পারো। আচ্ছা, সবাই বুঝো বাবারা, ইয়া জাইদু, ইয়া জাইদানে, ইয়া আজ-জাইদুনা। তাহলে তিনটা উদাহরণ লিখছি না? তিনটা কিন্তু হালতে রফা, খেয়াল করছো? তাসনিয়া হালতে রফা আলিফ দ্বারা, জামা হালতে রফা ওয়াও নুন। এই জন্য আমি একদম মুনাদার আলোচনাই করে ফেলতেছি প্রাসঙ্গিকভাবে। কি বলছি বুঝছো? যদিও এটার বহস অনেক পরে আসবে। তো মুনাদা মুফরাদ মানে এটা, মুনাদা মুফরাদ মানে কি কি না হবে বাবা? মুজাফ এবং মুশাবা মুজাফ, বুঝছো? তো মুনাদা মুফরাদের এরাব কি হয়? মুবনি আলার রফা। বলো, ইয়া জাইদু। এমন বলতে পারো হুজুর, প্রশ্ন আপনি বলতেছেন মুবনি আলার রফা। রফা হচ্ছে মোরাবের এরাবার নাম, রফা নসব জর। আর মুবনির এরাবার নাম হচ্ছে জুম্মা ফাতা। এটার উত্তর আমি দিয়ে আসছি অলরেডি, খানকায় দিছি, মনে আছে তোমাদের? হয়তো তোমরা ভুলে গেছো। ঠিক আছে, ওই এখানে এরাব পড়ছিলাম যে এর মুবনির এরাবার নাম জুম্মা ফাতা কাসরা, মোরাবের এরাবার নাম রফা নসব জর, পড়ছি না? ওই জায়গায় আমি আলোচনাটা করছিলাম। মূলত আমাদের মুবনি আলার রফা বলার কারণ হচ্ছে, রফা বললে আমি যদি বলতাম বাবা মুবনি আলার জম, তখন তো শুধু সেখানে পেশ থাকতো, আলিফ ওয়াও কিছু থাকতো। তো আমার মুনাদা মুফরাদ এটা তো তাসনিয়া হইতে পারে, তো তাসনিয়া জামা হইলে কি আমি রফা পেশ দিতে পারবো না? তাসনিয়া জামার এরাব তো এরাব বিল হরফ, আলিফ দিয়ে দিতে হবে, জামাতে দিতে হবে ওয়াও দিয়ে। তো আমি যদি এই জায়গায় মুবনি আলা জম্মা বলতাম, তাহলে এই জায়গাগুলোতে আমাদের এরাব দেওয়া সম্ভব হইতো? এখন আমাকে বলতে হচ্ছে মুবনি আলার রফা। মুবনি আলার রফা বলার কারণে আমার পেশা হচ্ছে, আলিফ হচ্ছে, ওয়াও হচ্ছে। যেহেতু রফা তিনোটাকে অ্যাড করে, মনে আছে তো তোমাদের? রফা নসব জর এগুলো সবগুলোকে অ্যাড করে। আর জুম্মা মানে শুধু পেশ, ফাতা মানে শুধু জবর, কাসরা মানে শুধু জের, আর কিচ্ছু নাই। তো আমার তো এখানে মুনাদা তাসনিয়া আছে, জামা আছে, তো আমি যদি জম্মা বলতাম আরগুলো তো অ্যাড হইতো না। এখন আচ্ছা, তাহলে তুমি বলতে হচ্ছে হুজুর তাহলে বুঝলাম রফা ঠিক আছে, তো মুবনি কেন বলা হচ্ছে? এটার উত্তরে দেওয়া হয়েছে। এটার উত্তর কি? মূলত মুনাদা মুফরাদটা একটা জমিরের স্থানে, কিসের স্থানে? মোশাবা মুবনির প্রকারের মধ্যে বলছি। হ্যাঁ মাশাআল্লাহ, এটা ইয়াবা মানে কি রে? আদু। তারপরে এটা, হ্যাঁ এটা মূলত একটি জমিরের স্থানে আমরা ইসি বানতেছি। আমি যখন তোমাকে ডাকতেছি আরাফাত, আরাফাত এদিকে আসো, তার মানে আমি তোমাকে ডাকতেছি, এর উদ্দেশ্য কি রে? আমি তোমাকে একজনকে ওইদিকে এদিকে আসো, তার মানে কি? এটা যদিও বা আমি তাকে এদিকে আসো বলতেছি, কিন্তু সে বুঝি নিছে কি বলতো, আমি তাকে ডাকতেছি। হ্যাঁ, এটা বুঝে না হুজুর ডাকে চলো, তার মানে তুমি বুঝে গেছো যে আমি তাকে, এটা মূলত হচ্ছে আদু। ইয়ার পরিবর্তে আছে কি আদু অথবা আতলু, এরপরে কি ছিল? কাফ। তো কাফ এটা তো জমির, জমির কিরে বাবা? মুবনি। এখন মুবনির জায়গা আমরা যাকে ডাকি তার নাম উল্লেখ করি, তাহলে এই যে নামটা উল্লেখ করতেছি সেটা কার জায়গায়? হ্যাঁ, এই জন্য এটাকে মুবনি বলা হয়। এই জন্য এটাকে কি বলা হয়? এগুলো সূক্ষ্ম কথা বলতে যাই না, ন করলে কোনো সমস্যা নেই। আন্ডারে এরাব করে দিলে কইতো, বুঝছো না? এটা তোমাকে যদি কেউ প্রশ্ন করে তখন কি করবা? তাহলে এটা হচ্ছে কি বাবা? মুবনি। আবার এরাব দিচ্ছি যে মোরাবের, দুটোটা মিলে মুবনি আলার রফা। রফা হচ্ছে মোরাব, মুবনি হচ্ছে মুবনি। তো দুইটা কিভাবে বলে? মুবনি বলবা যে কিসের জন্য বাবা? যেহেতু ইসিমটা একটা জমির খেতাবের স্থানে ওয়াকে হয়, তো জমিরটা কি? মুবনি। তো এটা যেহেতু জমির স্থানে ওয়াকে হয়েছে, এই জন্য এটাকে কি বলে? মুবনি। আবার এটা যেহেতু মুফরাদ হয়, মুফরাদ মানে মুজাব বা মুশাবা মুজাব না হওয়া, কিন্তু তাসনিয়া জামা মুজাক্কার মুন্নাস সব, তো এরকম হলে আমাকে তো পেশা দিতে হবে, আলিফা দিতে হবে, ওয়াওয়া দিতে হবে। আমি যদি জুম্মা বলি আরগুলো দেওয়া যাবে? তাহলে এখানে অন্যগুলো আসে, যেহেতু অন্য এরাবও দিতে হয়, এই জন্য এটা মুবনি আলার রফা। ক্লিয়ার বাবা? উত্তর। এখন আমার যে মূল মকসদ, আমার মূল মকসদ হচ্ছে আমাদের ইয়া হরফে নাদারটা মূলত একটা কিসের মাকাম? আদু অথবা আতলু।
এখন আমরা পুরো বাক্যটাকে একদম খুলে লিখে ফেলবো। সব ইয়ার অর্থ কি বলছি? আতলুবু। আত্মগো তারপরে এরপরে জায়েদটা আনো। আতলুবু জাইদান হয়ে যাবে না? জি আতলুবু আমি তলব করতেছি তাকে। হ্যাঁ, কিন্তু এমনি ইয়া বললে তুমি রফা বলতেছো যে। জি আর কি তুমি যখন ইয়ার জায়গায় ফেল নিয়ে আসবা তখন আতলুবু ফেল জমিরানা, আদু ফেল জমিরানা, তাহলে এটা কি? হ্যাঁ, এই মুফুলের ফেল কি আমরা উল্লেখ করতেছি? না হজব করা ওয়াজিব না? কেউ কি ডাইরেক্ট ফেল দিয়ে যদি কেউ বলে এটাকে কেউ নেদা বলবে? এটা এমনি জুমলাই ফেলিয়া, এটাকে কেউ নেদা বলবে না তো। বলবে না তো এটা হচ্ছে আতলুবু ফেল জমিরানা ফাইল জাইদান মুফুল জুমলাই ফেলিয়া। কিন্তু ইয়া আনলে আনা নেদা হবে। তাহলে নেদা হলে তুমি ফেল উল্লেখ করতে, তার মানে কি বুঝলাম? মোনাদার ফেল হজব করা ওয়াজিব। বুঝছো বাবা? ওই আমরা যে বলতেছি ফেল কোথায় কোথায় হজব করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে কি মোনাদা। তো মোনাদা হলে মোনাদার ফেলকে হজব করা কি বরং হজব করে ওই জায়গায় একটা হরফে নেদা আনতে হয়। ক্লিয়ার মাসালা? বুঝছো তোমরা? হ্যাঁ, তাহলে মোনাদার পূর্বে ফেল হজব হয়, এটা লিখে ফেলো। এই বহসটা লেখো। মোনাদার 3 অবস্থা, মুফরাদ, নেদা হচ্ছে হরফে নেদা, ফার্স্টটা এগুলো জানো তোমরা। হ্যাঁ, ইয়া খালি, ইয়া মুশাবা মুজাক্কার হচ্ছে এমন হ্যাঁ, ইয়া রাব্বাল আলামিন। ইসিমকে প্রশ্ন করে। জি বাবা? এমন খবর আসা যেটা ইসিমকে ক্লিয়ার করে দিবে না না, এমন ইসিম যেটি তারপরে শব্দ ব্যতীত অর্থপূর্ণ হয় না। কোনো হ্যাঁ, এটা তলিয়ানটা নসব হচ্ছে ইয়ার কারণে, জি আদু থেকে। আর এই জাবালানটা নসব হচ্ছে ওই দিন বলছি তলিয়ানের মফুল। তলিয়ন ফেল জমির হুয়া, ফাইল জাবালানটা মফুল। রাকিবুন ইসমে ফাইল জমির হুয়া ফাইল, ফারাসানটা কি মফুল। এটা নসব হচ্ছে যে এটার কারণে, আর এটা নসব হচ্ছে এটার কারণে।